বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যে অঙ্কগুলো করব এগুলো শতকরার অঙ্ক। তবে শতকরার ক্ষেত্রে শতকরার যে হার, সেই হার নির্ণয়ের অঙ্ক করব। তো এখানে আমি অলরেডি মার্কার পেন দিয়ে দেখাই দিছি যে অঙ্কগুলো কোন কোন সালে কোন কোন বোর্ডে কোন কোন পদে আসছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো মূলত অঙ্ক করার ক্ষেত্রে দুটো বিষয়ে মাস্ট বি জানতে হবে। এক, ডিটেলসের বা বেসিকের বিকল্প কোনো ওয়ে নেই। বেসিক ছাড়া শর্টকাটে আপনি যতগুলো অঙ্কই করেন না কেন কোনো লাভ নেই। বেসিক মাস্ট বি জানতে হবে, দেন শর্টকাট। তো এগুলোর যেহেতু আমার বেসিক জানা আছে, তো আমি একটা শর্টকাটে করার চেষ্টা করব। তো শুরু করে যাক। আমি যে শর্টকাটটা ব্যবহার করব সেটা আমি এখানে লিখে নিই। সরল সুদের হার সমান, উপরে থাকবে সুদ ভাগ, নিচে থাকবে সময়। এটা দিয়ে আমি অঙ্কগুলো করার চেষ্টা করব। প্রথম যে অঙ্কটা এখানে বলা হয়েছে, শতকরা বার্ষিক কত টাকা হার সুদে যে কোনো মূলধন 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। এটা ছিল রাজস্ব বোর্ড কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা 10 সালে পরিকল্পনা মন্ত্রণালয়, ডাটা প্রসেসিং 2 আসছিল। তো এখানে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে কত হার বার্ষিক, শতকরা বার্ষিক কত হার, অর্থাৎ আমাদেরকে হারটা বের করতে হবে। এখানে আমরা সবসময় আসলটাকে 100 ধরে নেব, অর্থাৎ আমাদের আসল থাকবে অলওয়েজ 100, শতকরা মানে তো 100। তো আর এখানে বলা হয়েছে শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন 10 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে। তো এখন আমাদের আসল যদি 1 বছরে যদি হচ্ছে যে আমাদের আসল যদি হচ্ছে যে 100 টাকা, আসল সমান 100 টাকা। তো প্রতিটা বিষয়ের ক্ষেত্রে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা ধরে নেব হার নির্ণয়ের ক্ষেত্রে। এখন যদি আমরা এটাকে সুদ এবং আসল করি, সুদ আসল, একটু ভালো করে লক্ষ্য করব। 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ কোনটা দ্বিগুণ হবে? আমাদের যে মূলধনটা আছে, আমাদের মূলধন কত? 100। তাহলে 10 বছরে যদি দ্বিগুণ হয় মূলধনে 100, আসলটা মূলধন হচ্ছে 100, দ্বিগুণ মানে 100 গুণন 2, তাহলে সুদে আসলে হচ্ছে 200। এখান থেকে আমরা সুদটা বের করে নেব। সুদটা যদি বের করে নিই, এখানে হচ্ছে সুদ আসল হচ্ছে 200 মাইনাস আসলটা হচ্ছে কত? 100। তাহলে কত থাকলে 100, এই 100 হচ্ছে আমাদের সুদ।
তো এখন আমরা এই সমীকরণ অনুযায়ী বসাই দেব। তাহলে হার সমান, এটা লিখলাম না যেহেতু এখানে আছে, উপরে যাবে সুদ, নিচে আসবে সময়। এখন এখানে সুদ আমরা কত পেয়েছি, 100 ডিভাইডেড বাই সময় কত দেওয়া আছে, 10 বছর, 10 দিয়ে ভাগ 10। তাহলে আমাদের কত হার সুদে, অর্থাৎ 10% হারে। তো দেখি 10% হার কোথায় আছে, 2 নম্বর আছে 10%, এটাই উত্তর। তো যদি আমি প্রথমটা শর্টকাটটা যদি বুঝাইতে পারি তো আসলে 2 নম্বরটা এরা সমস্যা হওয়ার কথা না, একই অঙ্ক। কোনো ব্যাংকে টাকা জমা রাখলে 5 বছরে দ্বিগুণ হয়, সরল সুদের হার কত? এটা ওয়াসার কনস্টেবল এবং এনএসআই এর 2019 সালে এটা আসলো পরীক্ষা। তো আমরা এখান থেকে আমরা জানি আসল সর্বদা 100, তাহলে সুদ, দেখুন যেহেতু দ্বিগুণ বলা হচ্ছে তাহলে আমরা সুদ একবারে লিখতে পারি 100। যদি এখান থেকে পাইছি হচ্ছে যে সুদের ইয়েটা এখান থেকে যেহেতু দ্বিগুণ থাকলে 100 হয়, এখান থেকে আমরা 100 নিতে পারি। এবার আমরা হচ্ছে যে ডাইরেক্ট শর্টকাটের যে সূত্রটা আছে, হার সমান সুদ বাই সময়। আমরা সুদ পেয়েছি কত, 100, এই যে 100 সুদ। আর এখানে সময় কত বছর বলেছে, 5 বছর, 5 5 20 100, তাহলে আছে 20। তাহলে সরল সুদের হার হবে আমাদের 20%, 3 নম্বরে উত্তর। এবার পরবর্তী অঙ্কে বলা হয়েছে যে সুদের হার কত হলে 100 টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হবে, সেম জিনিস। তো বরাবরই আমরা জানি আসলটা আমাদের 100, এখানে কিন্তু 100 উল্লেখ করে দেওয়া আছে, বার্ষিক না দিয়ে 100 দেওয়া আছে। তাহলে সুদ কত পাচ্ছি, যেহেতু দ্বিগুণ, তাহলে 100কে 2 দ্বারা গুণ করলে 200, 200 থেকে 100 মাইনাস, তাহলে শুধু 100ই হচ্ছে 100। এবার আমরা হার নির্ণয় করব। হার সমান সূত্র লিখলাম না, উপরে যাবে 100, নিচে আসবে সময়। সো এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে দাঁড়াচ্ছে এটা ক্যাট 2 0, ভাগটা আমরা এইভাবে করতে পারি 100, 8 12 96, 2 ঘর নিলাম 1 ঘর যায় না 96, 610 করতে, সরি 610 করতে 4 হাতে থাকলো 1 10, 10.0, 10.0, 1 ঘর যায় না, 10 মিনিট নিলাম 0 65 40, 12.5, 12.5 কোথায় আছে, 1 নম্বরে 12.5%, এটাই উত্তর। এখন এখানে 4 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে সরল সুদের হার শতকরা কত হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে মূল্যে দ্বিগুণ হবে। এখানেও সেম কথাই বলা হয়েছে, দ্বিগুণের কথা। এটা আসলে পল্লী উন্নয়নে, পল্লী উন্নয়ন 14তে আসছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসছিল, পুলিশ সহকারীতে 2 আসছিল এবং 10 নম্বর BCS আসছিল। তো
প্রথমত আমরা জানি আসল সমান 100, এখানে সুদের মূল্যে দ্বিগুণের কথা বলা হয়েছে, তো সুদ ইকুয়াল একই হচ্ছে 100, যেহেতু দ্বিগুণ বলা হয়েছে অতএব হর সমান ডাইরেক্ট মান বসিয়ে দিব 100/8। এই অঙ্কটাতে একটু কারেকশনের বিষয় ছিল, সেটা হচ্ছে যে এখানে দ্বিগুণ হবে না, এখানে 3 গুণ হবে, এখানে 3 গুণ হবে। তো যদি 3 গুণ হয় তাহলে এটা এই সূত্রটা হবে না, এটা ভিন্নভাবে একটু করতে হবে। সিস্টেম একই, শুধু হচ্ছে যে আমরা জানি বরাবরই আসল সমান 100। এখানে বলা হয়েছে 8 বছরে সুদের মূল্যে 3 গুণ হবে। যদি 3 গুণ হয় তাহলে সুদে আসলে 3 গুণ হবে, তাহলে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 300। এখান থেকে যদি আমরা শুধুমাত্র সুদ বের করি, 300 থেকে আমরা আসলটা মাইনাস করবো 100, তাহলে থাকতেছে 200। এখন আমরা হারের সূত্রে বসাই দেব, হার উপরে গেলে সুদ নিচে আসলে সময় 8 বছর, এটাকে এটাকে কাটলে 8×25 200 সমান 25। এই নম্বরে 25 আছে, এটাই উত্তর। থ্যাংকস ফর ওয়াচিং।